চট্টগ্রাম বোর্ড ২০২৫-এর ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ আর ব্যবহার চলো একদম মুখস্থ করে ফেলি। প্রথম শব্দটি হল ফরগিভ। এর মানে কাউকে ক্ষমা করা, মাফ করে দেওয়া বা কারো ওপর থেকে রাগ একেবারে মুছে ফেলা। বাক্যে এর ব্যবহার দেখো। পরীক্ষায় আসবে ফরগিভ অ্যান ইনজুরি, আর আমরা প্রতিদিন বলি প্লিজ ফরগিভ মাই মিস্টেক। এর সিনোনিমগুলো হল পার্ডন, এক্সকিউজ, অ্যাবসলভ বা কন্ডোন। তবে পরীক্ষার খাতায় পার্ডন বা এক্সকিউজ লেখাটাই সবচেয়ে বেশি নিরাপদ। এরপরের শব্দ কনসিডার্ড। এর অর্থ হল কোনো কিছু খুব গুরুত্ব দিয়ে ভাবা, বিবেচনা করা বা গভীরভাবে মূল্যায়ন করা। প্যাসেজে অফেন কনসিডার টু বি ফ্রেজটি পাবে। সাধারণ ব্যবহারে আমরা বলি হি কনসিডার দ্য নিউ জব অফার। অ্যান্টোনেম বা বিপরীত শব্দ খুঁজলে লিখবে ইগনোর্ড, ডিসরিগার্ডেড, ওভারলুকড বা ডিসমিসড। পরীক্ষার জন্য ইগনোর্ড সবচেয়ে দারুণ মানাবে। এবার আসি স্ট্রেংথ শব্দটিতে। এর মানে শারীরিক, মানসিক বা নৈতিক যে কোনো ধরনের শক্তি বা দৃঢ় অবস্থান। এক্সাম প্যাসেজে সাইন অফ স্ট্রেংথ ব্যবহৃত হয়েছে। আর দৈনন্দিন জীবনে আমরা বলি বিল্ডস ফিজিক্যাল স্ট্রেংথ। খুব সহজ, তাই না? এর বিপরীত শব্দগুলো হল উইকনেস, ফ্রেইলটি, ফিবলনেস বা ইনফার্মিটি। পরীক্ষার জন্য উইকনেস বা ফ্রেইলটি মুখস্থ রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। পরের শব্দ রেসেন্টমেন্ট। অন্যায়ের শিকার হলে মনের ভেতর যে তীব্র রাগ, ক্ষোভ বা বিরক্তি তৈরি হয় সেটাই হল রেসেন্টমেন্ট। বোর্ড প্রশ্নে রিজেন্টমেন্ট অ্যান্ড হেট্রেড একসাথে দেখতে পাবে। যেমন অবিচারের শিকার হলে কেউ ফেল্ট রিজেন্টমেন্ট বা ক্ষোভ অনুভব করে। এর সমার্থক শব্দ হিসেবে বিটারনেস, অ্যাঙ্গার, ইন্ডিগনেশন বা র্যাঙ্কর লিখতে পারো। বিটারনেস বা অ্যাঙ্গার শব্দ দুটো মনে রাখা বেশ সহজ। ভেঞ্জেন্স মানে হল প্রতিশোধ বা প্রতিহিংসা। কেউ ক্ষতি করলে তার বদলা নেওয়ার জন্য যে কঠোর পদক্ষেপ নেওয়া হয় সেটাই ভেঞ্জেন্স। প্যাসেজে অ্যাক্ট অফ ভেঞ্জেন্স ফ্রেজটি আছে। যেমন গাড়ি চুরির বদলা নিতে সট ভেঞ্জেন্স বা প্রতিশোধ চাওয়া হতে পারে। এর সিনোনিম হিসেবে রিভেঞ্জ, রেট্রিবিউশন, রিটালিয়েশন বা রিপ্রাইজেল লিখবে। সবচেয়ে ভালো হয় যদি রিভেঞ্জ বা রিটালিয়েশন শব্দগুলো ব্যবহার করো। এবার চলো দেখি ক্যারেক্টার। এটি দিয়ে মূলত একজন মানুষের ব্যক্তিত্ব, স্বভাব এবং তার নৈতিক গুণাবলীর পুরো সমষ্টিকে বোঝানো হয়। পরীক্ষায় স্ট্রং ক্যারেক্টার বা দৃঢ় চরিত্রের কথা বলা হয়েছে। যেমন সততা হল একটি গুড ক্যারেক্টারের অন্যতম প্রধান গুণ। সমার্থক শব্দগুলো হল পার্সোনালিটি, নেচার, ডিসপোজিশন আর টেম্পারামেন্ট। পরীক্ষার খাতায় পার্সোনালিটি বা নেচার লিখলে একদম সঠিক উত্তর পাবে। আমাদের শেষ শব্দ রিস্ট্রেইন। এর সহজ অর্থ হল কোনো তীব্র আবেগ বা কাজকে শক্ত হাতে দমন করা বা নিয়ন্ত্রণে রাখা। টেক্সটে রিস্ট্রেন দিজ ন্যাচারাল প্যাশনস বলতে নিজের আবেগ দমনের কথা বলা হয়েছে। দৈনন্দিন জীবনে আমরা বলি প্লিজ রিস্ট্রেন ইয়োর ডগ। এর সিনোনিম হল কন্ট্রোল, কার্ব, চেক বা সাপ্রেস। আচ্ছা ভাবো তো, জীবনে আমাদের কোন আবেগটি রেস্ট্রেইন করা সবচেয়ে জরুরি?